কুরবানপুর গ্রামে একটা বাড়ি দেখানোর জন্য আসেন। একটা বাড়ি দেখাই যে কত অসাধারণ একটা বাড়ি। এটা বাড়ি মনে হইব না, মনে হইব ছোটোখাটো একটা রাজপ্রাসাদের মতো। দেখেন চতুর্দিক দিয়ে সাদা আর সাদা। বাড়ির ভিতরের যে ডিজাইন এবং ডেকোরেশন মুগ্ধ করার মতো, মানে গ্রামীণ পরিবেশে এমন একটা বাড়ি, এটা খুবই সুন্দর। আবার আপনি প্রবেশ করার সাথে সাথে স্বাগত জানাচ্ছে এই সুন্দর একটা ঝর্ণা। আর ঝর্ণার মাঝে লাইটিং সিস্টেম করা আছে। দিনের সময় শ্যুটটা করা হইতেছে, কিন্তু লাইটিংয়ের যে কালারটা ওটা আসতেছে না। তো এই হচ্ছে আপনার বাড়িতে ঢোকার সময় এই এমন একটা ঝর্ণা পেয়ে যাবেন। তারপরে দেখেন কি সুন্দর একটা সুব্যবস্থা এখানে রাখছে। আপনি বাইরে থেকে আসবেন, কোনো সমস্যা নাই। এখানে একটা বেসিং দেওয়া গেছে, আপনি ওয়াশ করার জন্য হাতটা ধুয়ে নেবেন। এখানে কি সুন্দর একটা ব্যবস্থা এখানে। তারপরে আপনার যে বাড়িটা দেখেন, আপনার বাড়ির যে ড্রয়িং ডিজাইন এবং যে বাড়ির কালার সব মিলিয়ে মানে অসাধারণ হয়েছে। আর বাড়ির লোকেশনটা হচ্ছে কুরবানপুর দারোগা বাড়ি, মুরাদনগর, কুমিল্লা। আর আপনার ওই পাশে একটা বিল্ডিং, আর সাথেই আর এই দিকে একটা বিল্ডিং করা হয়েছে। মানে সব মিলিয়ে খুবই অসাধারণ। আমরা একটু ছাদে যাব, ছাদে গিয়ে ছাদের যে ভিউটা ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে একটা বিল্ডিংয়ের উপরে, ওইটার উপরে একটু ছাদে যাই। তো ছাদে গিয়ে ছাদের যে ভিউটা ওইটা একটু দেখাই। আমরা ছাদে প্রবেশ করতেছি, আসেন। এখানে রাখছে একটা গ্যারেজের ব্যবস্থা। দেখেন গাড়ি মোটর সাইকেল সব ধরনের একটা পার্কিং করা যাইব। খুব সুন্দর একটা ব্যবস্থা এবং যে খুব প্ল্যানিং করে বাড়িটা করা হয়েছে। আমরা একটু উপরে যাচ্ছি ছাদে। সব মিলিয়ে ওয়াও! এনে যে কেউ আসলে আপনার এই যে ছাদের যে প্লেসটা রাখছে, মানে বসলে খুবই মন ফ্রেশ হয়ে যাবে। এখন দেখেন উপরের যে লাইটিংগুলা করছে, মানে উপরে যে লাইটিংগুলা করছে খুবই অসাধারণ। এবং এখান থেকে আপনার আশেপাশের যে পরিবেশটা ওইটা আপনি উপভোগ করতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ ভিউ দেখার জন্য এই জায়গাটা রাখছে। আর বসার জন্য, এবং বসার যে চেয়ারগুলা দেখেন এই কালারের সাথে ম্যাচিং করে এই চেয়ারগুলো রাখছে। এটি ওয়েট করা, এই যে বসার যে চেয়ারগুলো রাখছে খুব সুন্দর, মেটালের সম্ভবত এগুলো মেটালের রাখছে। মানে এখন কথা বলবো এই বাড়ির যে ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ ভাই, না আশিকুল্লাহ ভাই, যে এই বাড়ির যে বিষয়বস্তু কয় শতাংশ জায়গার মাঝে বাড়িটা করা হয়েছে এবং হাল বিদ্যান্ত একটু বলেন। জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আসলে এই বাড়িটা আমাদের সারা বাংলাদেশ 600 প্রজেক্ট আছে। এই প্রজেক্টটা একেবারে আনকমন, এবং এই বাড়িটা কিন্তু আমরা কম জায়গায় করেছি। আপনার প্রস্থ অনলি 21 ফিট এবং লম্বা হচ্ছে 45 ফিটের ভিতরে। আমাদের দোতলার অংশ কিন্তু মাত্র 22 ফিট বা 21 ফিটের ভিতরে। তো এই বাড়িটাতে আপনি চাইলে কিন্তু যদি লম্বা শেপের জায়গা হয়, এই বাড়িটা অনেক সুন্দর, চাইলে এই বাড়িটা আপনি করতে পারেন। এই বাড়িটার জন্য আপনার জায়গা লাগবে, যদি আপনার 10% জায়গা হয় তাহলে আপনি এরকম ওপেন এরিয়া পাবেন। 5%-র ভিতরেও বাড়িটা সুইটেবল হবে, তবে আপনি ওপেন এরিয়ার জন্য পুরোটা লাগবে। তবে এই বাড়িটার আমরা প্রথমে অনেক বড় একটি ড্রয়িং স্পেস, এবং ড্রয়িংটা হচ্ছে নিচতলা একটা ড্রয়িং রুম, একটা গেস্ট রুম, একটা কিচেন, একটা টয়লেট এবং অনেক বড় একটা পার্কিং জোন আমরা রেখেছি। গ্রামে কিন্তু পার্কিং জোন নর্মালি হয় না। দোতলায় কিন্তু আমরা হচ্ছে 2টা বেডরুম এবং একটা মাস্টার এবং একটা কমন এবং একটা ওপেন কিচেন রেখেছি। তো এই যে উপরে রুফটপটা, এই রুফটপটা আপনাদেরকে দেখাবে 3Dর মাধ্যমে, 3D অংশটা আপনাদের দেখাবো। রুফটপটা অনেক সুন্দর, অনেক লাক্সারিয়াস। তো আসলে বাড়ি আপনি অনেক টাকা দিয়ে বাড়ি করলে যে বাড়ি সুন্দর হয় বিষয়টা এরকম না। আপনি একটি গুছালো প্ল্যান, ভালো একটি ডকুমেন্ট এবং ভালো একজন ইঞ্জিনিয়ার, ভালো একজন মিস্ত্রির মাধ্যমে কাজটা করলে কিন্তু আপনার কাজটি অনেক সুন্দর হবে, এটাই তার প্রমাণ। তো আমরা সারা বাংলাদেশে কাজ করি। আপনাদের যাদের ড্রয়িং ডিজাইন লাগবে, প্রয়োজনে সরাসরি নাম্বার দেওয়া থাকবে, কথা বলতে পারেন, অথবা আলাইন ভাই আছেন, আলাইন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। নাম্বার দেওয়া থাকবে ইঞ্জিনিয়ার সাহেবের, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই বাড়ির যে খরচা কত গেছে টোটাল? আচ্ছা, এই বাড়িটা আসলে আমাদের যেরকম প্ল্যানিং ছিল তার চাইতে ওনারা আরো ভালোভাবে কাজটা করেছেন। তো এই বাড়িটাতে যদি আপনি বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় আপনার প্রায় ধরেন 70 লাখের মতো লাগবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে ওনারা 70 লাখ করেছেন না 1 কোটি করেছেন না প্লাস ম্যানেজ করেছেন, এটা ওনাদের ব্যক্তিগত রুচিসম্মত থেকে করা। বাট আমাদের বাজেটে ছিল 70 লাখ, প্লাস ওনারা অনেক প্লাস করেছেন, অনেক প্লাস করেছেন। ঠিক আছে, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, আমাকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।